হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মহুয়া আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বলে না তো কিন্তু আমরাও বেশ ভালো আছি। তো চলো আরেকটি নতুন ব্লগে তোমাদের শেয়ার করছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর উপরে যে ট্রেনের লাইনটা আছে না, সেই ট্রেনটা যাচ্ছে কিন্তু দূরপাল্লার ট্রেন। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা তোমাদের সবটাই শেয়ার করবো। আগের দিন আমি দক্ষিণেশ্বরের ব্লগ দিয়েছিলাম, তো আজকে দেবো আরেকটার কাছাকাছি আরেকটা দর্শনীয় স্থান, সেই জায়গাটা আমরা যাচ্ছি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রত্যেকেই কিন্তু ব্লগের সাথে থেকে কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না ভিডিওটা। প্রত্যেকেই আমি এটাই রিকোয়েস্ট করছি, যারা যারা ভিডিও দেখবে প্রত্যেকেই কন্টিনিউ করার চেষ্টা করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, টেনে টেনে দেখো না, আর ভিডিও রিলেটেড কমেন্ট করো। একটাই কারণ আমি বলছি, ভিডিও দেখেই তবে তোমরা কমেন্ট করো, কেননা কিছু কিছু বন্ধুরা আছো ভিডিও রিলেটেড কমেন্ট করলে আমার ভালো লাগবে, যেটা উচিত হওয়া উচিত একদমই। ভিডিওটা তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি। আর চলে এসেছি যে বালি ব্রিজ, আর এখন বিকাল 3টে বেজে গেছে। এখন বেশ ভালো রোদ্দুরও বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে বালি ব্রিজ, বালি ব্রিজের ওপর দিয়েই কিন্তু যেতে হয়। আর আমাদের দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠের যে সময়টা লাগে, সেটা এখন যেহেতু রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা পাচ্ছি, অন্য সময় রাস্তায় কিন্তু প্রচুর আমি যাতায়াত করি, এই রাস্তায় প্রচুর ভিড় থাকে, জ্যামজট থাকে। আর দুই পাশে কিন্তু হচ্ছে রাস্তার মধ্যেখান থেকে কিন্তু ট্রেনের লাইন। এবার চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে একেবারে বেলুড় মঠে। এবার তোমাদের কাছে বেলুড় মঠটা সম্পূর্ণ শেয়ার করব। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসা আমার কাছে একান্তই কাম্য। আর বেলুড় মঠে ঢুকে গেছে। আর হ্যাঁ, বেলুড় মঠে গেট খোলার সময় হচ্ছে বিকাল 3:30 পার্টিকুলার, কিন্তু আমরা যেদিনে গিয়েছিলাম বেলুড় মঠে 3:30 গেট খোলেনি, আমরা 3:30 চলে এসেছি 3:30, বাট আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের এখানে যারা যারা দর্শন করতে এসেছে প্রত্যেকেই, কেননা অনেকটা লেটে গেটটা খুলেছে 4:30। তো আমরা এখন ঢুকে গেছি গেটটা খুলতে। আর এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের তো ভালো লাগবেই, কেননা এমন একটা শান্তপ্রিয় জায়গা না, বলার মতো না। তো সবটাই আজ শেয়ার করছি। তো যেটা তোমাদের কাছে শেয়ার করছি, বেলুড় মঠের অনেক কিছু জানার আছে, বোঝার আছে, এবং বেলুড় মঠ হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। 1897 সালে পাশ্চাত্য দেশে কয়েকজন অনুগামী সংগ্রহণ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরে তিনি 2টি মঠের গোড়াপত্তন করেন, একটি আলমোড়ার নিকট আর হিমালয়ের অবস্থিত মায়াবতীর অবৈধ আশ্রম, আর অপরটি হচ্ছে কলকাতার সন্নিকটস্থ বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন। এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানের ইচ্ছুক যুবকদের গ্রহণ, প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মের উপযুক্ত করে তোলা। এই বছরই দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে মিশনের কাজের সূচনা হয়। বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণাদানের আগে পরিবাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন। এই সময় তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়াইনি খাস, রাজপুতানারা, প্রসাদ এবং মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্যান্য অঞ্চলে প্রাচীন মন্দিরগুলি কিন্তু দর্শন করেন। যুক্তরাষ্ট্র ইউরোপের ভ্রমণকালে সেই অঞ্চলগুলি আধুনিক মধ্যযুগীয় প্রতীক এবং গঠিত এবং রেস্তোরাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলির অবগত হয়। কথিত আছে এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দই বেলুড় মঠ স্থাপনের পূর্ব পরিকল্পিত রচনা করেছিলেন। তো স্বামী বিবেকানন্দ পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ দিবস স্বামী বিবেকানন্দ। তো তোমাদের কাছে মন্দিরের এটাই শেয়ার করলাম। আর মন্দিরের ভিতরটা কিন্তু অপূর্ব এক শান্তিপ্রিয় জায়গা, এখানে অনেক কিছু দেখার আছে, যতটুকু পারবো চেষ্টা করব। অ্যাকচুয়ালি আজকে অনেকটা লেটে গেটটা খুলেছে, তো লেটে খোলার কারণেই কিন্তু এই অবস্থাটা। আর ভিতরটা দেখছো তো, এত অপূর্ব গাছ, তার আগেই দেখেছো তো অনেক গাছপালায় পরিপূর্ণ, চারিদিকে প্রচুর রাস্তা চলে গেছে। আর এই যে এখনও সুন্দর সুন্দর কিন্তু ফুল অনেক আছে। শীতকালে হলে এখানে ফুল প্রচুর থাকে। আমি এর বেশ কিছু বছর আগে গিয়েছিলাম বেলুড় মঠে, সেটা শীতকাল ছিল। আর সেই শীতকালে কিন্তু অপূর্ব ফুলের বাগান ছিল এইখানটা, এখনও আছে ফুল, বেশ অনেক ফুলই আছে। আর এই সেই গাছ, এইখানেও কিন্তু আমার একটা ভালো লাগে। এই গাছটা কিন্তু আগের থেকে অনেকটা পাতা ঝরে গেছে, গাছটা কিন্তু দেখতে কিন্তু দারুণ ছিল। আর বেলুড় মঠে অ্যাকচুয়ালি কী বলো তো, এমনই একটা জায়গা না, মন খারাপ থাকলে যদি এখানে এসে বসে একটু সময় কাটানো যায় না, অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এতটাই শান্তিপ্রিয় জায়গা, যা সবারই আকর্ষণ করে। আর চারিদিকটা প্রচুর কিন্তু আমবাগানও আছে, এর মধ্যে অনেক রকমের গাছ আছে। এই দেখো বেলুড় মঠ, তোমরা দর্শন করে নাও। আর অপূর্ব কিন্তু বেলুড় মঠে
আর আমরা যখনই আসি দেখি বেলুড় মঠে কাজ কিছু না কিছু হয়। আজকেও দেখলাম বেলুড় মঠে কাজ হচ্ছে। আর এই সময় দেখো প্রাঙ্গণটা তোমাদের কাছে শেয়ার করছি পুরোটাই। অনেকটা বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু বেলুড় মঠ। অ্যাকচুয়ালি আমি পুরো এরিয়াটা তোমাদের শেয়ার করছি, কতটা বড় এরিয়া নিয়ে বেলুড় মঠ। আর এই দেখো কত অপূর্ব লাগছে না। আর পাশে কিন্তু মা গঙ্গা আছে, সেই গঙ্গাটাও শেয়ার করব। ওই যে মা গঙ্গা, অপূর্ব একটা সুন্দর জায়গা। আর এখন কি বলতো, মানে রোদ্দুর পড়ে গেছে একদম। রোদ্দুর পড়ে যাওয়ার পরেই কিন্তু আজ এই গেটটা খুললো, কিন্তু জানি না কেন এত লেটে খুললো, 1 ঘন্টা লেটে, বুঝতেই তো পারছো। যাই হোক, লেট হলেও একটা শান্তিপ্রিয় জায়গায় এসছে, এখানে বসে সময় কাটাতে সত্যি ভালো লাগে। একটা অপূর্ব, মনটা অ্যাকচুয়ালি অটোমেটিক ভালো হয়ে যায়। আর প্রচুর হাওয়া দিচ্ছে, গঙ্গার একটা হাওয়া তো থাকে জানোই। গঙ্গার ধার যেহেতু, গঙ্গার পাশেই কিন্তু এই বেলুড় মঠটি অবস্থিত। আর গঙ্গা এই যে ঘাটে, আমি কিন্তু এবার ঘাটে নামবো। তো গাইস, এখন দেখো আমি কিন্তু ঘাটের কাছে চলে এসেছি, ঘাটে নামবো। প্রচুর মানুষ কিন্তু এই বিকালের সময়টা না টাইম স্পেন্ড করে এখানে এসে। হতে পারে সে লোকাল মানুষ, হতে পারে সে আমাদের মতন ভ্রমণার্থী, তো যাই হোক না কেন। আর দেখো এখন সম্পূর্ণ জোয়ার, ওই পাড়টা কিন্তু হচ্ছে কলকাতা বাগবাজার পড়ছে, ওই পাড়টা। আর জলের আলাদা একটা কিন্তু আওয়াজ আছে, গর্জন আছে, সবাই জানো। আর এখন সম্পূর্ণ জোয়ার। যখন আমরা দক্ষিণেশ্বরে ছিলাম জোয়ারটা আস্তে আস্তে বেশ হয়েছিল, কিন্তু এখন যেহেতু সন্ধ্যের মুহূর্তে তো সম্পূর্ণ জোয়ার। আর দেখো ঘাটে কত মানুষ কিন্তু বসে আছে, একটা অপূর্ব দৃশ্য অ্যাকচুয়ালি, যেটা অপূর্ব অপূর্ব। আর এই যে জলটা দেখছো, জল কিন্তু এই যে সান বাঁধানোর যে ঘাটটা আছে, একটা একটা করে কিন্তু জলের ধাপটা জল বেড়ে যাচ্ছে। আমি আসা থেকে দেখলাম 2টো ধাপ বেড়ে গেল, তার মানে আরও কত ধাপ বাড়বে তার ঠিক নেই। জলটা অনেকটাই উপরে উঠে যাবে আরও। এই যে ওই যে একটা লঞ্চ, এগুলো লঞ্চ অ্যাকচুয়ালি আসছে। আরও কি কি আছে সেটা শেয়ার করব, আমি দেখেছি আসছে। তো অ্যাকচুয়ালি আমি তো অনেকটা দূর থেকে শ্যুট করছি, যতটা পারছি জুম করে তোমাদের কাছে শেয়ার করবো। আর চারিপাশে দেখো, ঘাটের চারিপাশে মানুষ কিন্তু বসে টাইম স্পেন্ড করছে অ্যাকচুয়ালি। আর প্রচুর হাওয়া দিচ্ছে, একটা অপূর্ব সুন্দর মুহূর্ত, এনজয় ভীষণ ভালো হচ্ছে। আর দেখো এই যে 2খানা লঞ্চ কিন্তু পারাপার প্রচুর হয়, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যাতায়াত করে এই লঞ্চের মাধ্যমে কিন্তু। এছাড়াও এই নদীতে কিন্তু জাহাজও আসে, নদী বলবো না, একটা মা গঙ্গা, জাহাজও কিন্তু বড় বড় জাহাজ যায় অ্যাকচুয়ালি। তারপরে খিদিরপুর ডক আছে জানো, খিদিরপুর ডকে কিন্তু জাহাজগুলো ঢোকে। তো গাইস, এইরকম জোয়ার পেলে গঙ্গায় আর লোক সামলাতে পারি? আমি ভাই আমার মতো করে এনজয় করছি। আর জলের একটা সাংঘাতিক গর্জন কিন্তু আছে, যেটা হয় আর কি। তো আমি কি করব, বাড়ি থেকে তো জামা টামা নিতে পারিনি। গঙ্গায় যা এনজয় করা করে নিয়েছি, ওপর থেকেই নিচে নামিনি, যেন জামা কাপড় নিয়ে আসিনি, তাই ভিজে গেছি নিচে। গঙ্গা মাইয়াকে প্রণাম করে নাও। দারুণ একটা মুহূর্ত এই সময়টা, বিশেষ করে মানে এখানে এনজয় করাটা, টাইম স্পেন্ড করা সব থেকে ভালো সময় অ্যাকচুয়ালি, সন্ধ্যের মুহূর্তে একটা দারুণ দারুণ। আমার কাছাকাছি বাড়ি হলে সময় পেলে মাঝে মাঝে আসতাম, কিন্তু আমার বাড়ির কাছেও কিন্তু একটা সুন্দর মন্দির আছে, তোমাদের কোনো সময় গেলে শেয়ার করবো। অন্নপূর্ণা মন্দির, 5-7 মিনিট লাগে।
কিন্তু সেখানেই যেতে পারি না, কী করবো, কী করার নেই। আমার কিন্তু আমাদের দুজনেরই, মিস্টার মণ্ডল আর আমি, আমার ব্যাগটা দিয়েছি করতে, দুজনেরই কিন্তু ভালোভাবে রামকৃষ্ণ দেবকে আমরা সুন্দরভাবে দর্শন করলাম। ভেতরে কারোর কোথাও ক্যামেরা অ্যালাউ নেই, এখানে কোথাও ভিতরে বিশেষ করে ভগবানের যেখানে স্থান আছে ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউ নেই। তো আমি এক জায়গা থেকে একটা শেয়ার করেছি, সেটা আমি মানে ভিডিও নিয়েছি একটু শ্যুট, সেটা আমি তোমাদের শেয়ার করবো, খুব ভালো লাগবে। আর সত্যি কথা, এখন তো একদম সন্ধ্যামুখী, পরিবেশটা দারুণ, কিন্তু খুব দারুণ পরিবেশ। দেখো চারিদিকে মানুষ কিন্তু বসে টাইম স্পেন্ড করছে, চারিদিকে এখনও ফুল আছে। আমি ভেবেছিলাম শীতকালে হয়তো ফুলটা থাকবে বা গরমে পাবো না, বাট শীতের ফুলটা নেই, এটা যেটা গরমের ফুল সেগুলো, এই ফুলগুলো সাধারণত আমি তোমাদের ব্যাগ ক্যামেরা একটু শেয়ার করছি, দারুণ কিন্তু। আর আকাশ কিন্তু গুড়গুড় গুড়গুড় করছে, আকাশের অবস্থা দেখো, আকাশের অবস্থা দেখো, মেঘ মেঘ একদম সম্পূর্ণ ভাসছে, জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, এরকম একটা সংকেত দিচ্ছে। দারুণ অ্যাকচুয়ালি, অপূর্ব একটা সময় এবং শান্তির জায়গা, সব থেকে বড় কথা। তো গাইস, রামকৃষ্ণদেবকে আমরা কিন্তু দর্শন করে তারপরে কিন্তু আমি এখানে সারদা দেবীকে দূর থেকে কিন্তু ক্যামেরা বন্দি করেছি। আর এইখানে বেলুড় মঠে কোনো মঠের কিন্তু কোনো জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমাদের কাছে সারদা দেবীকে শেয়ার করে দিলাম, তোমরা দর্শন করে নাও। তো গাইস, তোমাদের সন্ধ্যের আগের মুহূর্ত শেয়ার করেছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে কিন্তু লাইট জ্বলে গেছে। দেখো বেলুড় মঠে কিন্তু লাইট জ্বলে গেছে, আর আকাশের অবস্থাটা একদমই ভালো নয়। চারিদিকটা তোমাদের বেলুড় মঠটা সন্ধ্যের পরের মুহূর্তটা তোমাদের কাছে সন্ধ্যের পরের মুহূর্ত শেয়ার করছে, এই কারণেই যে এই সময় আকাশ প্রচুর ডাকছে, কিছু করার নেই। দেখো লাইট জ্বলে গেছে, আর মানুষ সবাই দর্শন করে, এখনও দর্শন কিন্তু করে বেরোচ্ছে। পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। আর বৃষ্টি, যেই বলছিলাম না বৃষ্টি আসবে, বৃষ্টি আসছে, একদম বৃষ্টি টুকটুক করে পড়া শুরু হয়েছে। আর মিস্টার মণ্ডল আমার ব্যাগ নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমি কিন্তু এবার দৌড়াবো। বাবারে বাবা, যে অবস্থা এখন সবাই চলে যেতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা। চারিদিকটা অন্ধকার হয়ে এসছে, আকাশটা দেখো একদম ঘোরা অন্ধকার, যে কোনো মুহূর্তে বৃষ্টি, কালকে বলছিলাম একদম পুরো বৃষ্টি নেমে গেছে। আর আকাশের ডাক শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। চলো এবার আমরা কিন্তু বেলুড় মঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবাই ছুটছে, দেখছো সবাই ছুটছে, দেখো সবাই ছুটছে। দারুণ দারুণ কিন্তু সুন্দর সুন্দর স্মৃতি। আরও বসার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বৃষ্টিতে এসে সব গন্ডগোল হয়ে গেছে, কিছু করার নেই। চলো আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে প্রবেশ পথ ছিল, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম, সবাই এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, বৃষ্টিটা নেমে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে, আর চারিদিকে লাইটও জ্বলে গেছে, দেখছো তো, চারিদিকে লাইট জ্বলে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা শুধু দেখে নাও। তো গাইস, প্রাকৃতিক সৌন্দর্য এক অপূর্ব লাগছে। অ্যাকচুয়ালি প্রচুর ঝড় উঠেছে, আর তার উপরে আকাশের গর্জন সাংঘাতিক। সবাই ছোটাছুটি করে কিন্তু বেরিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। দারুণ একটা সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি, এটাও একটা ভালো অভিজ্ঞতা। তো গাইস, খুব জোরে কিন্তু বাইরে ঝড় বৃষ্টি সব উঠেছে। আমরা কোনোভাবে আর কি তাড়াতাড়ি চেষ্টা করছি, সবাই ছুটাছুটি করছে, যা হয় আর কি। গাড়িতে উঠে বসে গেছি, মিস্টার মণ্ডল, আর চারিদিকে প্রচুর ঝড় উঠেছে। তো গাইস, প্রচুর ঝড় বৃষ্টি একই সাথে উঠেছে। এমন ঝড়ে গাছগুলো হচ্ছে না, মনে হচ্ছে এই কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তো যাই হোক, এসেছিলাম শুকনো রোদ্দুর নিয়ে, আর যাচ্ছি বৃষ্টি নিয়ে বাড়িতে। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাতে কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।